তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে বাংলার ভোজ নামে ঐতিহ্যবাহী খাদ্য উৎসব। বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে 3 দিন ব্যাপী চলবে এই উৎসব। দেশের বিভিন্ন এলাকার বিখ্যাত সব খাবার নিয়ে চলছে বাংলার ভোজ। এক ছাদের নিচে দেশের সব ঐতিহ্যবাহী ও বিখ্যাত খাবারের মেলা বাংলার ভোজ। আছে লালবাগের বোবার বিরিয়ানি, কুমিল্লার রসমালাই, খুলনার চুই ঝাল, রাজশাহীর কালাই রুটি, বগুড়ার দই, পার্বত্য চট্টগ্রামের ব্যাম্বু চিকেন, বরিশালের পিঠাপুলি, চট্টগ্রামের মেজবান, কক্সবাজারের সিফুড সহ আরও অসংখ্য ঐতিহ্যবাহী খাবার। অনেক রকম পিঠা, মিষ্টি, অনেক কিছু আছে, তো খুবই ভালো লাগছে। খিচুড়ি, তারপরে আমাদের একটা পরিচিত হোটেল গ্যালেসিয়া, ওদেরও কাবাব আছে। অন্যান্যরা যেমন পিঠা বা মুড়ি চুড়ি এই ধরনের অনেক কিছু বিক্রি করছে, দেখলাম ভালো। এখানে সব রকমের খাবার পাওয়া যায়, মিষ্টি, ঝাল, এক রকমের সব, মানে এক মেলায় এসে সব রকমের খাবার পেতে কার না ভালো লাগে। ঢাকার ট্রেডিশনাল যে ফুডগুলো আমরা একই জায়গায় সবগুলো পাচ্ছি, সেটা আসলে খুবই ভালো লাগছে। এখানে ডিফারেন্ট আইটেমগুলো ট্রাই করলাম, লাইক ডাল পুরি, তারপর আলু পুরি, দেন হচ্ছে টাকি পুরি। জায়গায় সচরাচর আমরা এক জায়গায় সবকিছু পাই না, তো এখানে হঠাৎ পাচ্ছি, ভালো লাগতেছে খুব। ইউজুয়ালি এরকম অনুষ্ঠান আরও অনেক হওয়া দরকার, আমার খুবই ভালো লাগছে। আর যে বিভিন্ন রকমের বিভিন্ন এলাকা ভিত্তিক যে ফুড কুজিন তারা প্রেজেন্ট করেছে, এটা তো অনেকটাই আমাদের কুজিনকে ওয়ার্ল্ড ওয়াইড নেওয়ার একটা বড় প্রচেষ্টা। আমরা যে ঢাকায় থাকি তারা আসলে পিঠাটা আসলে খুব একটা পাই না, বা বাসায় আসলে ব্যস্ততার কারণে বানানো হয় না। সো আমি মনে করি যে এই ধরনের আয়োজন খুবই ভালো এবং এটা হওয়া উচিত আমার ঢাকাবাসীর জন্য। আমরা যে খুব এনজয় করি। আরও আছে নাটোরের কাঁচাগোল্লা, মিরপুরের রাজা চা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, কুষ্টিয়ার তিলের খাজা সহ চট্টগ্রামের কালাভুনাও। আমি খুব ফুড পছন্দ করি, তো সেখান থেকে আমি চিন্তা করি যে আমার কাস্টমার আসলে কোন ফুডটা পছন্দ করবে। মেলাতে আমাদের রেড ভেলভেট, ফার্স্ট ডিলাইট আর হচ্ছে ইন্ডালজেন্স, এই তিনটা মাশাআল্লাহ সুপারহিট। কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান দিয়ে তৈরি করেছি, যে চাতে আমরা পানি ইউজ করি না, দুধের উপর পাতি দেই। আমি 2018-তে ঢাকা বিমানবন্দর একটা ভ্যান গাড়িতে যাত্রা শুরু করেছিলাম। মেলাগুলো অ্যাটেন্ড করা আসলে হচ্ছে যে পরিচিতি আরো বাড়ানোর জন্য। সুইটস আইটেমই বেশি, আর এগুলো মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করছে। চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা কাবাব এবং হাঁসের চুই ঝাল পাওয়া যায় এখানে। আমাদের বিভিন্ন আইটেমের পিঠা পাবেন, ঝাল, মিষ্টি, টক সব ধরনের পিঠা পাবেন। বিকেলে বাংলার ভোজের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। বলেন, রন্ধন শিল্পীরাও দেশীয় সংস্কৃতির অংশ, যা এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাংলার ভোজ অনুষ্ঠানের সঙ্গে আমাদের কালচারাল ট্রুপ নিয়ে যান, যাতে আমাদের যেসব কালচারাল এলিমেন্টস আছে, সেই এলিমেন্টসগুলোর মধ্যে খাবার যেমন একটা খুব গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বা ফর্ম আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেগুলোকে যেন আমরা একই সঙ্গে প্রেজেন্ট করতে পারি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, আপনারা জানেন, এটা খুবই ছোট একটা মন্ত্রণালয়। এটা একসময় প্রায় মৃত মন্ত্রণালয় ছিল। আমরা এখন এটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি। আয়োজকরা বলছেন, বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী খাবারগুলোর টেকসই রূপদান, দেশীয় খাবার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং অঞ্চল ভিত্তিক বৈচিত্র্যময় খাবার দেশি বিদেশি দর্শনার্থীদের কাছে তুলে ধরতেই এই উৎসব। আমাদের আয়োজনটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলার শুধু খাদ্য নয়, খাদ্যের পিছনে যারা আছে তাদের দক্ষতার ব্যাপারগুলো তুলে ধরা, বিশেষ করে তরুণদেরকে এটার ব্যাপারে সম্পৃক্ত করা। প্রায় শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন এই আয়োজনে। শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বাংলার ভোজ। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।